গত বছর 29 জুলাই ঢাকার কুর্মিটোলায় ফুটপাতে বাস চাপায় 2 কলেজ শিক্ষার্থীর মৃত্যুর প্রতিবাদে স্কুল কলেজের শিক্ষার্থীরা রাজপথে নেমে এসেছিল। সে আন্দোলনের ঢেউ ঢাকা শহরের গণ্ডি পেরিয়ে সারা দেশেই লেগেছিল। বাদ যায়নি আন্তর্জাতিক গণমাধ্যমের বড় বড় শিরোনাম হওয়া থেকে। প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের সব দাবি মেনে নিয়ে অবিলম্বে তা বাস্তবায়নের আশ্বাস দিয়েছিলেন। পাশাপাশি আন্দোলন দমনে ছাত্রলীগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিতর্কিত ও অনাকাঙ্ক্ষিত তৎপরতা ব্যাপকভাবে নিন্দিত হয়েছিলেন দেশ এবং বিদেশ জুড়ে। আন্দোলনরত শিক্ষার্থীরা একসময় ঘরে ফিরে গেলেও নিরাপদ সড়কের প্রত্যাশিত দাবি পূরণ হয়নি। সেপ্টেম্বরের শেষে নিরাপদ সড়ক আন্দোলনের পরে যে দৃশ্যপট গণমাধ্যমে উঠে আসে তাতে বলা হয় সড়কের অবস্থা আগের মতোই বিশৃঙ্খল, গাড়ি চালকরা আগের চেয়েও বেপরোয়া এবং সড়কের অবস্থা আগের চেয়েও অনিরাপদ। অনৈতিক দাবিতে কর্মবিরতি পালনের ঘোষণা দিয়ে সড়ক পরিবহন মালিক শ্রমিকদের হাতে দেশের কোটি কোটি মানুষ জিম্মি। ব্যক্তিগত গাড়ি চালক, যাত্রী, শিক্ষার্থীদের কালিমা লিপ্ত ও লাঞ্ছিত হওয়ার ঘটনা নিরাপদ সড়ক আন্দোলনের পরের মাসেই ঘটেছে। নিরাপদ সড়কের দাবিতে রাজপথে নেমে আসা শিক্ষার্থীরা সরকারের কাছে যে 9 দফা দাবি জানিয়েছিলেন 8 মাস পেরিয়ে আসার পরেও এখন দেখা যাচ্ছে সে 8 দফার দাবি 7টি এখনো অপূর্ণ রয়েছে। ইতিমধ্যে আরো অসংখ্য মানুষ সড়ক দুর্ঘটনায় হতাহত হয়েছেন। এরই মধ্যে অনেক শিক্ষার্থীও আছে। পিতার হাত ধরে স্কুলে যাওয়ার সময় যন্ত্রদানবের চাকায় শিশু পিষ্ট হওয়ার ঘটনাও খবরের কাগজে ছাপাবাদ যায়নি। এসব ঘটনার বিক্ষিপ্ত প্রতিক্রিয়া এবার দেখা যাচ্ছে রাজধানীতে বাসের চাকায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবরার আহমেদ নিহত হওয়ার পর। গত শুক্রবার রাজধানীর নর্দায় সুপ্রভাত বাস সার্ভিসের একটি বাসের ধাক্কায় পড়ে গিয়ে চাকায় পিষ্ট হয়ে নিহত হয় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনস বিইউপির শিক্ষার্থীর আবরার আহমেদ চৌধুরী। প্রিয় সহপাঠীর মৃত্যুতে বিক্ষিপ্ত বিইউপির শিক্ষার্থীরা তাৎক্ষণিকভাবে রাজপথে নেমে এসে সড়ক অবরোধ ও আন্দোলনের ঘোষণা দেয়। তাদের এই ঘোষণার সাথে একত্রতা প্রকাশ করে অন্যান্য প্রাইভেট পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও যোগ দিলে নিরাপদ সড়কের আন্দোলন নতুন মাত্রা লাভ করে। মঙ্গলবার বিকালে কোটা আন্দোলনের নেতা এবং ডাকসুর নবনির্বাচিত ভিপি নুরুল হক নূর বিইউপির শিক্ষার্থীদের নিরাপদ সড়ক আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করেন। নিরাপদ সড়কের দাবিতে এবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা 8 দফার দাবি তুলে ধরেছেন এবং এসব দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা রাজপথ ত্যাগ করবে না বলে সাফ জানিয়েও দিয়েছেন। সড়ক অবরোধ তুলে নিতে ঢাকা দক্ষিণের নবনির্বাচিত মেয়র সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা দাবি বাস্তবায়নের আশ্বাস দিলেও আন্দোলনরত শিক্ষার্থীরা কোনো আশ্বাসের উপর আস্থা রাখতে অপারগতা প্রকাশ করে রাজপথে থাকার ঘোষণায় অটুট রয়েছেন। মঙ্গলবার সারাদিন প্রগতি সারণী এলাকা সহ আরো বেশ কয়েকটি স্থানে দিনভর বিক্ষোভ করার পর গতকাল দ্বিতীয় দিন থেকে সারা দেশে আন্দোলনের ডাক দিয়েছে শিক্ষার্থীরা। রাজধানীতে আবরার আহমেদ চৌধুরী ছাড়াও মঙ্গলবার একদিনে দেশের বিভিন্ন জায়গায় 10 জেলায় সড়কে পিষ্ট হয়ে 13 জনের মৃত্যু হয়েছে। খুদে শিক্ষার্থীদের দেশ কাঁপানো আন্দোলনে দলমত নির্বিশেষে সব মানুষের সমর্থন ছিল। সে আন্দোলনে সরকারের টনক নড়ে গিয়েছিল। প্রধানমন্ত্রী থেকে শুরু করে সরকারের মন্ত্রী, এমপি ও সরকার দলের প্রভাবশালী নেতাদের কথাবার্তায় তা স্পষ্ট হয়ে উঠেছিল। শিক্ষার্থীদের সব দাবি মেনে নেওয়ায় দেশের মানুষ ভেবেছিল এবার হয়তো সড়ক নিরাপত্তায় দাবি এবং প্রতিশ্রুতি বাস্তবায়নের অগ্রগতি দৃশ্যমান হবে। নিরাপদ সড়কের আন্দোলনের পর জাতীয় সংসদে যে বহু কাঙ্ক্ষিত সড়ক নিরাপত্তা আইন পাশ হয়েছে তা শিক্ষার্থী বা যাত্রীদের নিরাপত্তার চাইতেও শ্রমিক পরিবহন মালিক শ্রমিকদের দাবির প্রতিফলনই বেশি দেখা গেছে। আইন যতটুকু আছে তাও বাস্তবায়ন না থাকায় অযোগ্য অদক্ষ গাড়ি চালকদের বেপরোয়া গাড়ি চালানো বন্ধ হচ্ছে না। কমছে না রাজপথে মহাসড়কে মৃত্যুর মিছিল। বেপরোয়া গাড়ি চালনায় যেখানে সেখানে দুর্ঘটনায় মানুষ মরছে। সেই সাথে গণপরিবহনের চালক শ্রমিকদের বেপরোয়া আচরণ, বিশৃঙ্খলা, ট্রাফিক পুলিশ ও নানা সংগঠনের চাঁদাবাজি, সিটি সার্ভিসের ভাড়া নিয়ে মতলববাজিতে জিম্মি দশায় পড়েছে ঢাকা সহ বিভিন্ন বিভাগীয় শহরের সাধারণ যাত্রীরা। এসব ক্ষেত্রে দেখার যেন কেউ নেই, তাদের উপর কোনো কর্তৃত্বের যেন কোনো নিয়ন্ত্রণ নেই। 2 কোটি মানুষের মেগাসিটিতে গণপরিবহনের এমন নৈরাজ্য অবস্থা আর চলতে পারে না। শিক্ষার্থীদের যৌক্তিক দাবি মেনে নিয়ে অবিলম্বে সড়ক পরিবহন সেক্টরে সুশৃঙ্খল ও নিরাপদ করার বাস্তবায়ন উদ্যোগ নিতে হবে। প্রিয় ভিউয়ার্স, পৃথিবীর দক্ষিণ এশিয়ার ঘনবসতি দেশ বাংলাদেশ। এই দেশে নিরাপদ সড়কের আন্দোলনের গুরুত্ব নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন আর সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট পেতে সঙ্গে থাকবেন।